নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আবার আমি আমার কন্ট্রোভার্সি চ্যানেলে চলে এসেছি। তো কথা বলতে গেলে একটু যদি বাদে ক্ষমা করে দেবেন। তো আজকে হচ্ছে আমি কালকে পুজো করেছিলাম। তো আজকে আবার সেই দধিকর্মা নাকি যেটা খই দিয়ে করে, আজকে একটা পুজো থাকে ছোট করে, সেই পুজোটা করলাম, করে প্রসাদ টসাদ খেয়ে এখন আসছি। তো ভিডিওটা আমি কালকে দেখেছিলাম, কালকে তো মনে হয় দেখেছিলাম। তো জানেনই তো বাড়িতে পুজো ছিল, সময় পাইনি। একটা এক্সট্রা কাজ করতে হলে অনেকটা টাইম লাগে। তো বিষয়টা হচ্ছে যে একটা জায়গায় দেখেন, আমি অনেক দিন ধরে কাজ করছি, যারা দেখছেন জানেন। তবে এই চ্যানেলে আমি রেগুলার ভিডিও দিইনি। কোনো কন্টেন্ট যদি পাই, আমি কন্টেন্ট তো প্রচুর ছড়িয়ে আছে, কিন্তু আমার পছন্দ মতো বা আমার প্রয়োজন মনে হয় যেটা, এটা নিয়ে একটুখানি বলি, তো সেইটা নিয়েই আসি। তো যাই হোক, আমার ব্লগ চ্যানেলটা আপাতত ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে। যদি কেউ কোনো রকম সাহায্য করতে পারো, তোমরা আমাকে একটুখানি সাহায্য করো। একটু ফোন নাম্বারটা দিও বা কোথায় গেলে যোগাযোগ করতে পারবো। যদি চ্যানেলটা আমি ফিরিয়ে আনতে পারি খুব ভালো হয়। তো নতুন বছরে অনেক কিছু নিয়ম টিয়ম মানে পাল্টায়, সেই কারণে কোথাও কিছু হয়তো ভুল করেছি, জানি না, সেটা এখনো আমি বুঝতে পারছি না, জানি না কিভাবে আমি চ্যানেলটা ফিরিয়ে নিয়ে আসবো। তো যাই হোক, সেটা ছাড়ো, সেখানে আমি আর ভিডিও দিতে পারছি না। তো আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও প্রথমে যে ভিডিওগুলো দিয়েছি, আমি গানের ভিডিও দিতাম। তো এখন দেখছি, যেটা শুনছি, যে গানের ভিডিওটা 2-4টে গানের ভিডিও থাকলে সেটা ডিলিট করা যাবে, তাও একবারে যাবে না, টাইম লাগবে। তো সে কারণে পেজটাও হয়তো চলে যাবে। এখন আমি জানি কি ভিডিও দিতে হয়, কিভাবে দিতে হয়, বুঝে গেছি। তো সেই রকম কন্টেন্টই দেওয়ার চেষ্টা করি। আর গানের ভিডিও আর আমি দিই না, তবে যেটা খুবই ইচ্ছা হয় সেটা দিই। বিষয়টা হলো যে একটা ভিডিও তৈরি করতে, শর্টস ভিডিও বলেন, ব্লগ ভিডিও বলেন, তৈরি করতে অনেকটা, যেটা মনে হয় এই 30 সেকেন্ডের একটা ভিডিও, সেটা কিন্তু তার পেছনে প্রচুর পরিমাণে টাইম যায়। যারা করেন, যারা দেখছেন করেন, জানেন। তো বিষয়টা সেটা আমি বলতে আসিনি, যেটা আমি চোখে পড়লো। দেখেন, আমরা মানে অন্তত আমার কথা বলি, আমি কিছুই করিনি, বেকার একটা মেয়ে, ঘরেই বসে থাকি। তো এখান থেকে কিছু আর্ন করার চেষ্টা করে, মানে মানে ইচ্ছা হয় আর কি। তো সবাই যখন গুগল অ্যাডসেন্স পায়, মনিটাইজেশন পায়, আমার সঙ্গে যারা করতো তারা প্রচুর টাকা এতদিন কামিয়ে নিয়েছে। তবে তাদের মতো এক্সপার্ট বা ওরকম ভাবে আমি পারবো না। যেটা পারবো না সেটা বড় বড় ব্লগারদের, মানে সেই পা চাটার মতো ব্যাপার, সেটা পারবো না। তো এইখানে যেটা আমি বলতে এসেছি, হয়তো বেশিক্ষণ আমার বিষয়ে বলে ফেললাম, আমার বিষয়ে আমি কিছু বলতে আসিনি। তো যেটা আমার সঙ্গে হয়েছে সেটা বলছি। তো এটা হয়েছে বলে আমি রেগুলার কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি তা নয়, যেটা আমার মনে হচ্ছে। তো ভিডিওটা কালকে দেখেছিলাম। তো প্রথমে আমি স্কিপ করে গেছি, তারপরে মনে হলো দেখি তো কার কার কি হয়েছে। তো এখানে আমি নাম করছি না, আপনারা সবাই জানেন। আমাদের ম্যান্ডির সোনা দাদা বলে একজন আছে, তিনি দার্জিলিংয়ে থাকতেন আগে, এখন কোচবিহার থাকেন। মোটামুটি দেখা হয় 2-1 দিন ভিডিওতে, মানে ম্যান্ডিরা যখন ওদের সঙ্গে ভিডিও বানাতে যায় সেই সময় একটু একটু দেখা হয়। তো সেখান থেকে আমি জানি মানুষ ভিডিওতে ঢোকে টাইটেল থাম্বনেল দিয়ে। তবে বিষয়টা হলো, আমি এমন কিছু থাম্বনেল নিশ্চয়ই দেব না যাতে সেই জিনিসটার সঙ্গে কোনো রিলেটেডই নাই ভিডিওটা। তো আমি যতদূর জানি, সঠিক বা বেঠিক আমি জানি না, উনি হচ্ছে WBCS অফিসার।
এবার অফিসার বলে যে তার কোনো শখ শান্তি থাকবে না এটা কিন্তু নাই। সব মানুষ সমান হয় না। উনার ইচ্ছা, উনি যেটা বলেছেন যে আমাকে সবাই চিনবে জানবে, আমি এরকম শুনেছিলাম, সেটাই আমার কাছে সব। তো সেটাই যদি হয় তাহলে তুমি প্রতিদিন যেটা করছো সেই ভিডিও সেই টাইটেল থাম্বনেল দিয়েই করো না। আর তোমাকে যথেষ্ট মানুষ যেহেতু মানুষ ওই চাকরিটাকে বেশি দেখে, যেহেতু WBCS অফিসার, আমরা হচ্ছে চুনোপুঁটি। তো আমাদের কেউ চিনবে না, এই 4 বছরে আমাকে কেউ চিনতে পারলো না, আমি ভাইরাল হলাম না, আমার চ্যানেলটাই চলে গেল। তো এই চ্যানেলটা আমার খোলা ছিল আগের থেকে, আমি ভিডিও সেরকম দিই না। তো উনি এমনভাবে একটা মানে থাম্বনেল চিপকেছে, এমনভাবে একটা টাইটেল লিখেছে। বিষয়টা হলো, দেখেন ওদের নাম আমি সব জানি, তবে এখানে একটা স্ট্রাইক দেওয়ার ভয় থাকে। একটা চ্যানেল আমার চলে গেছে, আবার এই চ্যানেলে করছি, ওই জন্য আমি ওদের নামগুলো নিচ্ছি না। তো ম্যান্ডিকে ম্যান্ডি বললে বুঝতে পারবেন যে ম্যান্ডির দাদা বৌদি, সোনা দাদা বলে। তো ওআইটিতে আর কত কি দেখবো, সোনা দাদা সোনা দিদি করে করে গলায় জড়িয়ে থেকে লাস্ট পর্যন্ত দেখা গেল তার সঙ্গে তুমুল ঝগড়া গন্ডগোল, গালাগালি, খিস্তি খামারি, অনেক কিছু। তারপরে আবার গলায় জড়ানো। মানুষ এতটা স্বার্থপর হয় সেটা সত্যি, এদেরকে না দেখলে চেনা যাবে না। তো আমার কথা হলো যে এইসব থাম্বনেল গুলা দিলে মানুষ মানে আকৃষ্ট হয়ে সেই চ্যানেলটা খোলে। তো সেটা আমরা যেমন একটা বেকার মেয়ে বাড়িতে বসে থাকি, আমাদের হাজবেন্ডরা চাকরি করে না আর অত টাকা ইনকামও করে না, তো সেখানে তোমরা আমাদের কোনো কথা শুনবে না, আমাদের ভিডিও ওদের ভালো লাগবে না। যেহেতু একবার প্রচার হয়ে গেছে, উনি একটা ভালো পোস্টে চাকরি করে, বদলির চাকরি এখানে ওখানে, ওদের ভিডিও মানে বড় বড় মহিলারা, মানে যারা নিজেদেরকে বিরাট বড় কিছু ভাবে, তারাও দেখে ওনার ভিডিও, কারণ উনি একজন WBCS অফিসার। তারপরে ভালো গান করে, গানের গলা ভালো। তো আমার কথা হলো যে, তো এটাই আমি শুনেছিলাম ওনার এটা ফ্যাশন, মানে প্যাশন আর কি। তো সেটা এখন যদি তোমার প্যাশনই হয়, তো সেটা তুমি যা করছো যা হচ্ছে সেই সম্বন্ধেই তুমি ভিডিওতে আনবা, তাই তো? কিন্তু তুমি অন্য কারো ছবি চিপকে অন্য, তার সঙ্গে রিলেটেডই নাই, ওনার ছেলের টিচারের বাবা কোমায় গেছে। তোমাদের কাছে সেটা একটু দুঃখজনক হতেই পারে, কারণ টিচারের বাবা, তো সেটা তোমার নিশ্চয় ফ্যামিলির মধ্যে নাই। হ্যাঁ, তুমি ফ্যামিলি বলতে পারো, তুমি এটা বলতেই পারো যে হ্যাঁ ওটা আমার ফ্যামিলি ভাবি। তো ওরকম ভাবলে তো অনেকই ফ্যামিলি হয়ে যায়, তাই না? তো তাদেরকে নিয়ে টাইটেল লেখা কোমায় চলে গেছে মানেটা কি? তাহলে তো কোমায় কি বসে থাকতে হবে? কে কে কোন কোন জায়গার মানুষ, কে কে লতায় পাতায় সম্পর্ক করে এইটা দেখিয়ে, যেহেতু আমাদের আরেক দাদা বৌদি আছে, অসুস্থতা দেখিয়ে ভিউজ কামাচ্ছে, আর সেইটাকে দেখে এরা কোথায় ছেলের টিচারের বাবা, মানে কত দূর সেটা, সেইটার টাইটেল এখানে দিয়েছে। আর সেখানে দেখতে গেছে, দেখতে যেতেই পারে, আমাদের পাড়ায় একজন কারো কিছু হলো, পরিচিত কারো কিছু হলো, তো সেটা আমরা যদি বলি, সেটা সেইভাবে বলি যে এরকম পরিচিত, খুব খারাপ লাগছে, মনটা খারাপ, যে অসুস্থ, এরকম হতেই পারে। এই তো আমাদেরই খুব কাছের একজন মানুষ কিছুদিন আগে মারা গেল অসুস্থতায়, হুনু কোমায় চলে গিয়েছিল। কই আমি বা আমি আমার কথাই বলি, আমি তো সেটাকে নিয়ে ইয়ে করিনি, করলে তো অনেক ভিউজ পেতাম, বা এমন কোনো টাইটেল থাম্বনেল এখনো পর্যন্ত আমরা দিইনি যেটার সঙ্গে মানে কোনো রিলেটেড থাকবে না। কেউ কেউ বলছে রিলেটেড আছে, ছেলের বাবার মানে টিচারের বাবা আর কি অসুস্থ। ঠিক আছে, সেটা বলছে, কিন্তু তার সঙ্গে তোমার সম্পর্ক কি?
কোথায় টিচারের বাবা কে নাই, আজকে সেই টিচার আছে কালকে সেই টিচার নাও থাকতে পারে, সেটা তুমি ব্লগে বলতেই পারো যে এই অবস্থা, মনটা খারাপ, বাবার কথা মনে পড়ছে, এটা তুমি বলতে পারো। কিন্তু সেইটা নিয়ে ইয়ে করা, আবার যারা খুব জনপ্রিয়, যাদের ফেস ভ্যালু প্রচুর পরিমাণে, ফেস ভ্যালু, তাদেরকে টাইটেল থাম্বনেইলে লাগিয়েছো কারণ তোমাদের সঙ্গে প্রচুর ভালো সম্পর্ক, সেখানে সম্পর্ক করেছো তোমরা। সম্পর্কটা কি এমনি এমনি করেছো তোমরা? তারা বড় ব্লগার, তাদের সঙ্গে ভিডিও করলে, তাদের করলে ভিউজটা ভালো আসবে, চ্যানেলে টাকা ঢুকবে অনেক, সেই কারণে তোমরা করেছো। কই আমাদের সঙ্গে তো কেউ, তোমরা আসছো না বা কেউ আসছো না, একটা সাধারণ যার কোনো ফেস ভ্যালু নেই, ছোট একটা, তোমরা কি দেখতে পাও না? কেউ না কেউ তো আমাদের ভিডিও অন্তত দেখো যে এইটাই, এই কটা সাবস্ক্রাইবার, এই কটা ভিউজ হচ্ছে। এখানে ভিউজ নেই, তা এই মেয়েটাকে একটুখানি দেখি, এই চ্যানেলটা একটুখানি দেখি, সেটা তোমরা দেখলে না। তোমরা চলে গেলে ওইরকম একটা থার্ড ক্লাস মেয়ে, আমি বলবো ওটা থার্ড ক্লাস মেয়ে। তুমি একটা WBCS অফিসার হয়ে ওই থার্ড ক্লাস মেয়েকে বোন পাতালে। হ্যাঁ, মানছি মানুষ ভুল করে, কিন্তু ভুল করে, কি বলবো, সব ভুলের ক্ষমা হয় না। তবে ওর হাজবেন্ড যখন ক্ষমা করে দিয়েছে, সেখানে আর কারোর কিছু বলার নেই। তো হাজবেন্ড ক্ষমা করেছে, ঠিক আছে, তোমাদেরও তো একটা মান সম্মান বলে জিনিস আছে। শুধুমাত্র ভিউজের জন্য মান সম্মান একদম মানে ডুবিয়ে দিয়ে সবকিছু ইয়ে করে তোমরা তাদের সঙ্গে রিলেশন করলে। আবার যখন ওদের নিয়ে ঝামেলা হচ্ছিল, তখনও কিন্তু তুমি বলতে ছাড়োনি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে অনেক ভালো ভালো জ্ঞানী জ্ঞানী, যাদের অনেক পয়সা কড়ি আছে, কন্ট্রোভার্সি ভিডিও বানায়, বা যাই হোক, এরকম কিছু মানুষ আছে যে এরকম বলে যে ওদের ব্লগ খুব ভালো হয়। স্বাভাবিক, দার্জিলিং একটা ভালো জায়গা, সেখানকার জিনিস যদি ওরা দেখায়, ওখানে গিয়ে শুটিং করে, সে তো মানুষের ভালো লাগবে, 100 বার ভালো লাগবে। আর ওনার যেহেতু একটুখানি এইগুলোর প্রতি ভালো লাগা, ভালো ইয়েটা, নিজের ইচ্ছা, ভালোবাসাটা আছে, যে সুন্দর সুন্দর শর্টস ভিডিও তোমরা বানাও। তোমাদের নাচতেও হয় না, শুধু একটু এক্সপ্রেশন দেয়, তাতেই অনেক সুন্দর সুন্দর ভিডিও হয় তোমাদের সঙ্গে। তো আর সবচেয়ে বড় কথা, তোমরা তো উঠলে ওই যে আকাশ পাপড়িকে নিয়েই, কারণ আকাশ পাপড়ি সঙ্গে তোমাদের দেখা না করলে তোমাদেরও কেউ চিনতো না, এতদিন এত দূর আসতে না। আর আকাশ পাপড়িকে মানুষ চিনলো ম্যান্ডিকে ধরে, তাই তো? তাহলে কোথা থেকে রিলেটেড হচ্ছে? আকাশ পাপড়ির পিসি ম্যান্ডি, ম্যান্ডির থেকে তোমাদের সঙ্গে সম্পর্ক, মানে এ কটা চ্যানেল বড় হয়ে গেছে, ওদের সঙ্গে বেড়ালে মানুষ চিনবে, জানবে। আরে আগের থেকেই কি বলবো, এইগুলা যদি না হতো, তাহলে কিন্তু এত মানুষ তোমাকে চিনতো না। তো চ্যানেলটা তো ভালোই গ্রো করে নিয়েছো তুমি অলরেডি, ফেস ভ্যালু তোমার হয়েই গেছে। তো সেখানে ওদের সঙ্গে যে থাম্বনেইলটা তুমি লাগিয়েছো, সেই থাম্বনেইলের সঙ্গে তোমার ভিডিওর কি সম্পর্ক? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে কথাটা তুমি লিখিয়েছো, ওই কথাটা তুমি ভিডিওতে বলতেই পারো, কিন্তু সেটাকে নিয়ে থাম্বনেইল টাইটেল চিপকানো, এটা তো অন্তত তোমার কাছে শোভা পায় না। যারা 2 নম্বরি করে অনেকেই আছে, ছেলের চিকিৎসার দোহাই দিয়ে লাখ লাখ টাকা তোলা, নানান রকম কিছু করছে। তো সেই জায়গায় তুমি, তারা করছে ঠিক আছে, পয়সার জন্যই করছে, তা তোমার তো আর পয়সার অভাব নেই। এত বড় ইয়ে তোমাদের, আমরা যে বলছি, পারলে এখনই আমাদের নামে হয়তো থানার ডায়েরি চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো তোমাদের ব্যাপার, কিন্তু বিষয়টা খারাপ লাগলো সত্যি। তোমাদের ভিডিও টুকটাক হলেও দেখি, না দেখলে এগুলা কি করে বললাম যে ম্যান্ডির সঙ্গে সম্পর্ক আকাশ পাপড়ির থেকে। আকাশ পাপড়ির বাড়ি তোমরা গিয়েছো প্রথমে, তারপরে আকাশ পাপড়ি তোমাদের বাড়ি। আর আকাশ পাপড়ি ম্যান্ডিকে ধরে হয়েছে। আকাশ পাপড়িও এত দূর এগোতে পারতো না, যতই নাচুক যাই করুক, হতো, দেরি হতো। আর ওরাও যে খুব একটা মানুষকে হেল্প করে, আমাদের খুব বাড়ির কাছে, কিন্তু আমরা গেলে হয়তো কথাই বলবে না। হ্যাঁ,
মানুষ এখন এরকম হয়ে গেছে, যারা একটু বড় একটু চ্যানেল মোটামুটি 1 লাখের চ্যানেল হয়ে গেছে, সে আর কারোর সঙ্গে কোনো ইউটিউবারের সঙ্গে সম্পর্ক করতে চাচ্ছে না। তাদের সঙ্গে সম্পর্ক করছে যাদের 2 লাখ, 5 লাখ, 10 লাখ ভিউজ, মানে ভিউজ বলছি সাবস্ক্রাইবার, লাখ লাখ ভিউজ, তাদের সঙ্গে সম্পর্কগুলো তৈরি করছে। আমরা যদি একটুখানি হেল্প চাইও তাও কেউ হেল্প করে না, দেয় না। তো বিষয়টা অনেক কিছুই, অনেক কথাই বলে দিলাম। তো আমার এটাই কোয়েশ্চেন যে এইখানে ম্যান্ডি আর স্যান্ডি আসলো কি করে, মানে কিছুই বুঝলাম না। একটুখানি ফোন করছিল দেখলাম, তো সেটা ফোন করেই তাদের ছবি চিপকে দিলে। কি বলবো, এত টাকা রোজগার করে এত বড় একটা অফিসার হয়ে সে আজকে সেও, এটাও তো বলবো নোংরামি খেলা, যে বাচ্চাকে দেখিয়ে ভিউজ কামাচ্ছে, তারও যতটা, সে সে হয়তো একটা খুব গরিব ঘর থেকে বিলং করে আজকে ভালো জায়গায় পৌঁছেছে, ফ্ল্যাটে থাকছে, সবকিছু করছে, তো সে তো করতেই পারে। তোমাদের মতো মানুষ যদি এইসব 2 নম্বরি ভিউজ দিয়ে এইসব করে, আর সে তো অলরেডি গরিব মানুষ, সে 1 লাখ টাকা কোনোদিন চোখে দেখিনি, সে লাখ লাখ টাকা ইনকাম করছে, ছেলেকে দোহাই দিয়ে প্রচুর টাকা কামিয়েছে, তারপরে ফ্ল্যাট নানান কিছু করছে। আর বলছি না, এরকম অনেকেই আছে, তো তারা তো সেই আকাশ দিয়ে উড়বে। আর তারা যদি মিথ্যে বলে, এখানে তোমার মতো মানুষ যদি মিথ্যে বলে, তো এদের মতো মানুষ তো করতেই পারে, আমরা তো করতেই পারি। তো দেখা যাক ভবিষ্যতে করতে পারি কিনা। তবে অনেকেরই প্রশ্ন এটা, 2-1টা ভিডিও আমি দেখেছি, ভিডিও করতে পারিনি, কিন্তু 2-1টা ভিডিও আমি দেখেছি, সবারই একই প্রশ্ন, এর সঙ্গে এর কি রিলেটেড। আর কোমায় চলে গেছে। আরে বাবা, কোমায় প্রতিদিন কত কত লোক যাচ্ছে, তাহলে কোমার সামনে আমরাও দাঁড়িয়ে থেকে জ্যাঠা কাকা পাঠিয়ে যে কোমায় চলে গেছে বলে ভিউজ কামাবো, তাই না? এরকম আমরাও তো করতে পারি, কতজনই আছে। এই তো বললামই তো, একজন আমাদের খুব কাছের লোক, কই আমি তো ভিডিও করিনি বা ভিডিওতে দেখাইও নি। আমাদের খুব কাছের একজন নয়, 3 জন মারা গেল। যদিও বয়স হয়েছিল, একজনের অল্প বয়স, তিনিও কোমায় গিয়েছিল। আমি তো তাকে ছবি দিয়ে কোমায় চলে গেছে বলে কান্নার মানে দিয়ে, ইমোজি দিয়ে আমি ভিডিও বানাতেই পারতাম, কই আমি তো বানাইনি। কিন্তু আমাদের মানে দরকার, পয়সা কড়ি আমাদের দরকার, আর্ন করাটা আমাদের খুব দরকার, কিন্তু তোমাদের না হলেও চলে। তাও তোমাদের এত পরিমাণে লোভ, এত পরিমাণে যে একটা 3rd ক্লাস একটা মেয়ে আমার কাছে অন্তত, তার সঙ্গে শুধুমাত্র ভিউজের জন্য, যে সাবস্ক্রাইবারের জন্য তাকে তোমার বোন পাঠিয়ে নিলে। চাইলে আমরাও যেতে পারি, আমরাও করতে পারি। তারা সে আমাদের সঙ্গে মিশুক না মিশুক, তারই দিক যাই করুক, করতেই পারি। দুবার মিট আপ রাখলে, অনেক কবার মিট আপ রেখেছে, আমি কিন্তু যাইনি, আমাদের খুব বাড়ির কাছে, কিন্তু যাইনি, কারণ ওইগুলা আমি একদমই পছন্দ করি না। বললামই তো, তার হাজবেন্ড তাকে মেনে নিয়েছে, সম্পূর্ণ তার নিজের ব্যাপার। আর সেখান থেকে তোমরাও সামান্য না, অসামান্য ভিউজের জন্য, অসামান্য সাবস্ক্রাইবারের জন্য তোমরা তাদের সঙ্গে মিশছো, তাদের সঙ্গে ছবি চিপকাচ্ছ, যে যাতে মানুষ সেটা দেখে আসে, ভিউজ হয়। 27,000 ভিউজ হয়েছে, আমি দেখেছি। আমি লাস্ট যেটা দেখেছি 27,000 ভিউজ হয়েছে। তো ঠিক আছে, ভালো, যাক, পরের নিন্দা পর চর্চা আমাদের মতো না করে, ওদের মতো ওরা সহজেই যাবে, যে এত বড় একটা লোক, নামকরা লোক, তারপরে দেখনাইও ভালো তোমাদের, সেই সব দেখে এরাও মানে গলে গেছে, সবাই গলছে, তোমাদের ভিডিও দেখছে, কিন্তু তোমাদের ভিডিও না দেখলেও তোমাদের কিছু এসে যায় না, কিন্তু আমাদের ভিডিওটা দেখলে আমাদের অনেক উপকার হয়। তো সেটা কেউ করছে না, তোমাদেরকেই দেখছে। তো যাই হোক, আমি কথা বলতে গেলে অনেক কথা বেরিয়ে আসে, তো দেখি দাদা বৌদিকে নিয়ে একটা ভিডিও বানাবো। তো চলো, এটুকুই বলার ছিল, তাই বলতে আসলাম। যদি ভুল বলি তো অবশ্যই বলো যে এই জায়গাটায় তুমি ভুল বললে। তো কাউকে আমি আঘাত দিয়ে বা কিছু করে কথা বলতে আসিনি, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। তো ভিডিওটা আমার কালকেই করা উচিত ছিল,
তো করলাম না। আজকেও আমার সময় নেই, আমার এখনো রান্না হয়নি, তারপরেও আমি বসলাম ভিডিওটা করতে, কারণ ভিডিওটা পোস্ট করতে এডিট করতে অনেকটা টাইম লাগবে। জানি না এডিট করবো না সরাসরি ছেড়ে দেব। তো এটুকুই বললাম, টাটা বাই বাই।